হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা রিয়েকশন। তো বন্ধুরা, এটা আমি কি শুনলাম এটা বন্ধুরা, 100 কোটি টাকা আয় করবে শাকিব খানের বরবাদ। এবার মুখ খুললেন শাকিব খান নিজেই। তো বন্ধুরা, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই। শাকিব খান তো আগেই বলেছেন যে 100 কোটি টাকার সিনেমা তিনি স্বপ্ন দেখছেন। আর বরবাদ মুক্তির পর তো আমরা দেখেছি যে কেমন সাড়া পড়েছে প্রতিটা হলে, এমনকি দেশের বাইরেও। তো বন্ধুরা, এবার কিন্তু শাকিব খান তিনি নিজেই বলেছেন যে এবার 100 কোটিতে শুধু থেমে থাকবে না, তিনি কিন্তু 1000 কোটি টাকার স্বপ্ন দিচ্ছেন। এতদিন কিন্তু আমরা তামিল, হিন্দি এসব ছবিতেই শুধুমাত্র জানতাম যে এরা 1000 কোটি টাকা যাবে, তেলুগু মুভিগুলা, পুষ্পা, কেজিএফ। এখন কিন্তু আমাদের দেশের মুভিগুলাও যাচ্ছে। 100 কোটি অলরেডি কিন্তু আমরা করেই ফেলেছি শাকিব খানের মুভিতে। এখন 1000 কোটি টাকার স্বপ্ন। তো চলুন বন্ধুরা, দেখে আসি নিউজটা। আসলে নিউজটা কি, তো শুরু করা যাক। বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়লেন শাকিব খান। আয়ের পাশাপাশি সিনেমাটিতে তার অ্যাকশন, লুক এবং সংলাপ সবকিছুই নজর কেড়েছে দর্শকদের। তাদের মুক্তির প্রথম দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে ছিল সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড়, যা 3 সপ্তাহ পরও অব্যাহত রয়েছে। এর মাঝে গণমাধ্যম কর্মী, তারকা, কুশলী ও ভক্তদের নিয়ে বরবাদ দেখলেন শাকিব খান। জানালেন এভাবে দর্শকদের এমন ভালোবাসা পেলে বলিউড ও হলিউডের সাথেও টেক্কা দেবে ঢালিউডের সিনেমা। বিস্তারিত একদম রাইট কিন্তু কথাটা। রিপোর্টে। বরবাদ মুক্তির 21 দিন পর প্রেক্ষাগৃহে ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খান মানেই কিন্তু হিট। সোমবার রাজধানীর উত্তরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ শো এর আয়োজন করা হয়। সেখানে তারকা অঙ্গনের অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শাকিব ভক্তরা। প্রিয় নায়কের সাথে বরবাদ দেখে তাদের চোখে মুখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমি এইবার ফার্স্ট টাইম আসছি বরবাদ মুভি দেখতে, আর সাথে ওর যে অভিনয়গুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস অভিনয়গুলো দারুণ ছিল। শাকিব খান মানেই তো অভিনয়, লুক, অ্যাকশন সব দিক দিয়ে কিন্তু সেরা। ছোটবেলা থেকেই শাকিবের অনেক বড় ফ্যান, তো তার সাথে আমি আজকে এই জীবনের প্রথম আর কি দেখা হলো, মানে অসাধারণ একটা ফিলিংস, খুবই ভালো লাগছে। ভক্তদের সাথে যে একটা সময়, তো সেটা ভালো লাগা একটা মোমেন্ট। এই বরবাদ অলরেডি রেকর্ড হয়ে গেছে, প্রায় 60 কোটি টাকা প্রায় হয়ে গেছে। এখন আরও 100 কোটি স্বপ্ন, তারপর 100 কোটি থেকে পরের ছবি আরও 100, 150, 200 কোটিতে যাবে, এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি। প্রথমবারের মতো শাকিবকে সাথে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমার পরিচালক, প্রযোজক সহ বরবাদ টিম। তাদের প্রত্যাশা 100 কোটি টাকা আয় ছাড়িয়ে যাবে বরবাদ। বরবাদ এত ভালো যাচ্ছে, ইনশাআল্লাহ শাকিব ভাই যে স্বপ্ন ছিল 100 কোটি টাকার, 100 কোটির ঘরে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা সেদিকেই এগোচ্ছি। আর শুধু 100 কোটি না, 100 কোটি বেশিও করবে বরবাদ। আল্লাহর রহমতে সবাই আশাবাদী। এটা দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আমরা এক সময় স্বপ্ন দেখতাম, ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা 100 কোটি, 200 কোটি, 1000 কোটির ক্লাবে যাবে। ওই যাত্রায় শুরু হলো। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যেদিন পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিল ইনশাআল্লাহ বরবাদ 100 কোটির ক্লাবে যাবে, এবং ওই দিকেই যাচ্ছে। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া 6 সিনেমার মাঝে বরবাদ ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। বরবাদে শাকিবের এমন লুক ও অ্যাকশন আগে দেখেনি দর্শক। বিষয়টি টেনে মেগাস্টার বলেন, এখানে শেষ নয়, বরং তিনি শুরু করলেন। বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ, এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো। দর্শকদের ভালোবাসা পেলে বলিউড ও হলিউডের সাথে একদিন পাল্লা দেবে ঢালিউড সিনেমা, এমন বিশ্বাস শাকিব খানের। গত বছর দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। তারা গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে
যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত দর্শকনন্দিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইদিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু ও যিশু সেনগুপ্তের মতো শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। বন্ধুরা, শাকিব খান কিন্তু একটা দিক দিয়ে আরো বেশি এগিয়ে। তিনি কিন্তু সবসময় নিজেকে সাধারণ মানুষ হবেন এবং সব শ্রেণীর মানুষের চেয়ে আপনার সাধারণ মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, এদের প্রায়োরিটিটা কিন্তু তার কাছে অনেক বেশি। তিনি তাদের পক্ষেও কথা বলেন এবং নিজেকে কিন্তু সেই কাতারের মানুষই ভাবেন। এই জন্য কিন্তু শাকিব ভাইয়ের আজ এত ফ্যান। আমি নিজেও কিন্তু একজন শাকিব ভক্ত।